হুজুর বলে সজদার মধ্যে পড়ে গেল, ও হুজুর সিজদার মধ্যে পড়ে গেল। কি এগুলো শিরিক হয় নাই? আপনাদের মুফাসসিরে কোরআন যেদিন মারা গেল দেখতেছি কবরের কাদা মাটি চেহারা ডলতেছে, বুকে ডলতেছে। বড় হুজুর মইরা গেছে একটু দোয়ানি, বড় হুজুর মইরা গেছে একটু দোয়ানি, ফ্যাট লাগাইতেছে, ফিট লাগাইতেছে, গামছা দিয়ে ডলতেছে। মুফতি আমির হামজা, যাকে দেখলে মরা লাশের মতো লাগে, মুফতি আমির হামজা, এটা আমজার বাক, ই তো আমির হামজা, কিন্তু আমজাদ বেশ কমে গিয়ে আমির হামজা বলতেছেন এই জাহাঙ্গীর হুজুর একটা মরা লাশ থেকে কিছু চাইতেছে। নাউজুবিল্লাহ, এটা কন্ট্রাক্টরই চলেন না, জোরে বলেন। হ্যাঁ, মুফতি আমির হামজা বলতেছেন আমি একজন মরা লাশ থেকে কিছু চাইতেছি। কি হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী মরা? মরা? উনি ওলি ন শুধু, হযরত কেবলা উনি ওলি বানাই দে। হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী উনি ওলি নয়, ওলি বানানোওয়ালা ফ্যাক্টরি। তার মতো আমির হামজা মরা লাশ, কিছুদিন জেলখানায় ছিল, জেল থেকে বের হয়ে আমির হামজা বলতেছে আমি বলো মরা লাশ থেকে মানে কি চাইতেছি, আমি শিরিক করলাম এটা উনি বলতেছেন। তো কি বললেন ওয়াজের মধ্যে? যেখানে যাবেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন, মাজারের উসিলা ধরে মাজার থেকে চাওয়া সম্পূর্ণ শিরিক বেদাত। ঠিক বলেছে তো? ঠিক না? তো যে ব্যক্তি আমির হামজাকে বলতেছি আপনি তো জেলে ছিলেন, আপনি তো ডাইরেক্ট পার্টি, কি পার্টি? আল্লাহর কাছে চাইবেন, তো আপনি কোরআনের ফাঁকি, তা আপনি জেলখানাত আল্লাহর হাত তুলি দিতেন, আল্লাহ আমি কোরআনের ফাঁকি, কুদরত রাত দিয়ে আমাকে একটু বার করো। এত ফেসকা রুকিল জসাব ধরার কি প্রয়োজন ছিল? আসা মিশিয়া দাড়ি নাই, আসাইসা মাদার গাছ ধরে আপনি জামিনে বের হলেন, ঠিক না? তো তুমি তো ডাইরেক্ট পার্টি আমির এভুতাইন মরিয়ে পারলা, আমির হামজা। আহা, এই আমির হামজাকে বলতেছি মিডিয়ার মাধ্যমে, আপনি যে বললেন আমি মরা লাশ থেকে চাইতেছি, আপনি বললেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? তো আপনি জেলে গেলেন, আল্লাহকে বলতেন আল্লাহ আমি কোরআনের ফাঁকি, আমি কোরআনের ফাঁকি, আমাকে এরা ষড়যন্ত্র করে ঢুকাই দিছে, আল্লাহ আমাকে একটু কুদরত রাত দি কি করো, বাইর করো। আপনার আর উকিল মাতবর হয়, বিশেষ করে জসাব আসা মিশা বলে, এগুলোর মোতাজির কোনো প্রয়োজন ছিল না, তো ঠিক না? আপনি কাজেইটা করতেন। আপনি আবার এই উকিল সাহেব জসাব ফেসকার টাকা দিয়ে ঘুষ দিয়ে লাইন দিয়ে বের হয়ে আসলেন, এটা উসিলা না? এটা কি উসিলা? তো আল্লাহ বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা যদি চোখে ফাঁত না ধরো যে কোনো একটা উসিলা ধরো, ওলি আল্লাহর উসিলা ধরো, আমার বন্ধুদের উসিলা ধরো, তখন উসিলা ধরবে ওদের কারণে, ওলি আল্লাহ আল্লাহর বন্ধুদের কারণে আমি তোমাদেরকে যে কোনো সমস্যা সমাধান করে দেব, ঠিক না? জোরে বলেন না, ঠিক না? এরা কোরআনের ফাঁকি আমির হামজা। কিছুদিন আগে আপনারা মোবাইলে শুনেছেন মুফতি গিয়াসউদ্দিন তাকিরি, মুফতি গিয়াসউদ্দিন তাকিরি একটা যদি দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না, বলল কে? আমির এফুতাই নামাতের আমির হামজা বলে দিল তাকিরি যদি একটা দাখিলের যদি কি দেখাইতে পারে আমার জীবনে আমি ওয়াজ করব না। তো তাহিরি ভাই তো আলহামদুলিল্লাহ, তাহিরি এটা তো তাহিরি, এটা দাখিল আলিম ফাজিল কামিল একসাথে যখন সব সার্টিফিকেট ফার্স্ট ক্লাস দেখাই দিল, এ মুনাফিকের দেখি মাহফিল চলে,
জীবনে ওয়াজ করবে না বলছে, এখনো ওয়াজ চলে। তাহলে এগুলো কাজ্জাব, মিথ্যাবাদী। ওরা ওলি আল্লাহর সাথে মশকরা করে না, ওরা মুসলমানদের সাথেও বেঈমানি করে, ঠিক না? এটা হলো দুঃখের বিষয়। আমরা বলে মাজারে শিরিক করি। আসার সময় আমি লাইভ দিয়েছি, আমি বাঁশখালী থেকে আসতেছি, সেখানেও লাইভ দিয়েছি। তো নিচে অনেকজনে কমন লেখেছে, আমি মাঝে মাঝে যেগুলো ভালো এগুলো উত্তর দিয়েছি। জাহাঙ্গীর হুজুর মাজার পূজারি লেখে দিল, জাহাঙ্গীর হুজুর মাজার পূজারি। মাজার আমরা সুন্নিরা পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, ঠিক না? যাদের পূজার অভ্যাস আছে, যাদের বংশগত পূজার অভ্যাস আছে, তারা কি করে? পূজা করে, ঠিক না? হ্যাঁ। তো বিশেষত এগুলো কাজ্জাব। আর একজন হুজুর শেখ আহমদুল্লাহ, শেখ দাড়ি টাড়ি দেখতি লাদেনের মতো, শেখ আহমদুল্লাহ। এই গভীর মনোযোগ, আপনারা আমার দিকে তাকান। শেখ আহমদুল্লাহ আর একজন হলো ডাক্তার আবুল কালাম বাশার। মহিলাল ঢুকি যাত না, মা বইনল গড় তুনন মাইক বাজার বইন আর লাইভ সাইড তেরিবে না রে মোবাইলত। একবারে ইকে আই গেল গই বেমানান লাগে দেরি। মা বোনদের প্রতি অনুরোধ, আপনারা একটু ভিতরে ঢুকে যান। হ্যাঁ, মহব্বত গড় দেরি তো মহব্বত গরিবে স্টেডি তাই যে কি পারিব না, এর দু লাইন কেন দিবি? হ্যাঁ, তো জাহাঙ্গীর হুজুরের একবারে ক্লিয়ার করে দিই আমি না। আচ্ছা, পুরা লাইনের ঢুকো তাইলে সার ফেলাসিবে বেশি ফেলে দিতে না রে। তো আধা খাবান্দার ডালছো না, মেশিন গরম করছো না। সালাত দুনিয়া দরুদ শরীফের আওয়াজ সুন্দর হয় না, আরো জোরে সালাত দুনিয়া। जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलात दुनिया। আল্লাহ আমাদেরকে কবুল করো। আমাদেরকে ডাকে দে মাজার পূজারি, আমরা বলো মাজারে শিরিক করতেছি। কে কে বললো? শেখ আহমদুল্লাহ। চিনেন? দাড়ি লম্বা লাদেনের মতো। ওই আর একজন হলো ডাক্তার আবুল কালাম বাশার। আমি ওদেরকে আমার ও জিয়ারতটা নিয়ে গৌসে ভান্ডারী এটা নিয়ে টল করেছে, তো সেই জন্য তাদেরকে একটু সাইন্স করতেছি। এই দুনু হুজুর এবার বাবা কল দেন না, ওই তো কবি আজ কান দিন আর সাথ দেছো না, আসি তো ওই আর না মাতি থেকে খেয়াল কর এসে যারগুই ডাইরেক্ট যারগুই দেখতে পারে তুই দেখো বা বাজার ছুটি গেলে তোল্লাই তো তকবির দিয়া ভর দি। আচ্ছা, এটি আমার দিকে খেয়াল করো। আর গুরুত্বপূর্ণ বিষয় ফেলে বেরতে খুব প্রয়োজনীয় বিষয়। তাহলে আমি কি মূল কথাগুলো বলতেছি, কারণ আগাছাগুলো যদি পরিষ্কার হয় গোছাগুলো ঠিক হয়ে যাবে, ঠিক না? শেখ আহমদুল্লাহ, ডক্টর আবুল কালাম বাশার, আপনারা বলেছেন জাহাঙ্গীর হুজুর শিরিক করেছে। মাজারের উসিলা ধরে মাজারে কেন চাইলো, মাজারে কেন গেল? এখানে তো মাটির ভিতর ঢুকে রইলো, চাইলো কেন? তা আমরা শিরিক করেছি, আপনারা তো আমাদের থেকে বেশ শিরিক করলেন। সেইটা কি? বড় হুজুর যেদিন মারা গেল তাদের
অ্যাম্বুলেন্সের মধ্যে সুমা বড় জুর যখন মারা গেল অ্যাম্বুলেন্সের মধ্যে ফ্যাট লাগাইতেছে ফিট লাগাইতেছে গামছা দিয়ে ডলতেছে বড় জুর মইরা গেছে একটু দোয়ানি বড় জুর মইরা গেছে একটু দোয়ানি তো শেখ আহমদুল্লাহ ভাই আবুল কালাম বাশার ভাই আপনারা তো আর কবরস্থানের ভিতরে চলে যান নাই আপনারা কি লাইভের মধ্যে এগুলো দেখেন নাই শিরিক আমরা করলাম না আপনারা করলেন ঠিক না আপনাদের মুফাসসিরে কোরআন যেদিন মারা গেল দেখতেছি কবরের কাদা মাটি চেহারা ডলতেছে বুকে ডলতেছে ওজুর বলে সয়দার মধ্যে পড়ে গেল ওজুর সিজদার মধ্যে পড়ে গেল কি এগুলো শিরিক হয় নাই সুন্নিদেরকে যে বেদাতি বললেন শিরিক বললেন আপনাদের মতো বেদাতি এই দুনিয়া তার কেউ নাই আমরা এম্বুলুস সুমা দিই না আমরা মাজারে সুমা দিই এম্বুলুস যেটা হাজার আসবাদ পাত্তর ন কি রাগ করলেন আল্লাহ আমল করার তৌফিক দান করক জোরে বলেন হামজার খা রহমতুল্লাহ আলাই যেখানে একটা আল্লাহর ওলি থাকে সেই এলাকার মানুষ জান্নাতে যাওয়ার গ্যারান্টি থাকে এই বিশ্বাসের নাম ঈমান এখানে বাংলার জমিনে কোনো নবী আসে নাই ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে কোন নবী আসে নাই ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম কি হয়েছে প্রচার হয়েছে 360 ওলির সরদার বাবা শাহজালাল শাহ ফরান নাসিরউদ্দিন সিবাই সালা উন আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম কি হয়েছে ঠিক না বেদাত বলার কোনো সুযোগ নাই জাহাঙ্গীর হুজুর জিলেবি হুজুর জাহাঙ্গীর হুজুর খতান মস্করা করে বলল আমার রাসূলের সুন্নত ফজর শুরু হতো মিষ্টি দিয়ে ঠিক না তাহলে আমাদের মিষ্টি দিয়ে আমাদের দিন শুরু হয় ঠিক না আর তাদের দিন শুরু হয় বলাৎকার দিয়ে ব্যবধান দেখেন তাহলে আমাদের সাথে তাদের সাথে আসমান জমিনের ব্যবধান ঠিক না কি তাজ্জুবের বিষয় আজকে বুঝতে হবে এখন আসার সময় একটা দেখলাম মিডিয়ার মধ্যে এই মুফতি আমির হামজা বলে দিল শবে বরাত নাই শবে বরাত এটা আবার 3 বছর আগে বলেছে দে শবে বরাত এখন শবে বরাতের যেদিন দিন শবে বরাত আসে আশেকেরা যখন মসজিদ মাদ্রাসা যখন ইবাদতে রিয়াজতে গোটা দেশ সরগরম হয়ে গেছে 3 বছর বাদে এসে বলতেছে শবে বরাত যাইস শবে বরাত কিতাবে আছে এটা মিডিয়ার মাধ্যমে ফুটেজ সহ আমি আগামীকাল আপনাদেরকে দেখাইবো দেখবেন এটা আমি টেনে দিছি আমিও বললাম দে ওই শয়তানগুলো জম ওইছো এগুলো কে কি করতেছে ওই আলী গাজান ওসামা এটাই এটা তো হয় না ভাই এই আলী গাজান ওসামা ইতের যেতে পুরানা জঙ্গি একখান ভাই ইয়ান তুলি যেতে দি বট হয় গিয়ে গই সর এ ফুতে দিবেল বাজি আনতে আবার গলা করিব ন বুঝে না ঠার গেলাম দি সিটেঙ্গু জুন নরম মিক বইবে তো দে দে ইয়াতুন বড় গরম এটাই গেল গই দে আলী গাজান ওসামা ওইবা আসমাস জামাইবু তুই আর খুঁজে ভাই নেই কই চলে গেল তো সেজন্য অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু ফাঙ্কা করে যদি হঠাৎ গাইবে আহা তুইও বেটা অবসর লেভেল আলি দে দে তুই তো দে দে অসিত নেশাই গেছিস তোরার উগ্র আদর লাইন না ফেললাম দেখ মিলিয়াত কুরালি এখন ফাঙ্কার মিস্ত্রি তো আইনা ভালো খড়া খন্ডে কমিটি করে গেল এখন গুরামি কে ফাঙ্কা আড্ডা কত বইলে তো লাইন তো না বুঝো ইয়ান তাই না আর দেখাই পেলে এমনিতে যান দুলো বয়ে দিস ফ্যান